চলুন আপনাদেরকে সোজা ওয়াজির দিকে নিয়ে যাই। আমরা হলাম সুন্নি মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নি মুসলমান। সুন্নির পূর্ণাঙ্গ নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সুন্নির পূর্ণাঙ্গ নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতটাই হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। হুজুর গ্যারান্টি দেন কি করে? নবী আমার বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাহাবাদিগণ যে দল এবং আমি যেই দলের অন্তর্ভুক্ত সেই দলটাই হবে জান্নাতি। এখন মুসলমানের মধ্যে অনেক রকমের ভাগাভাগি আছে না নেই? আছে না নেই? কেউ নামাজ পড়তে যায় মসজিদে তো দেখবেন কেউ বাঁধে নাভির নিচে আর কেউ বাঁধে বুকের উপরে, আছে না নেই? আছে। তা আমাদের ভাষায় তাদেরকে বলি আহলে হাদিস। মালদার দিকে যাবেন তো ওদেরকে বলে হাত ঝাড়োয়া। জি। দিনাজপুরের দিকে যাবেন তো এদেরকে বলে বাতিল মার্কা। এইরকম ভাবে এক এক অঞ্চলে এক এক নামে তাদেরকে চেনে। এখন দুঃখের বিষয়, শিক্ষিত মহলের মানুষ বলে, হুজুর আপনাদের মধ্যে এত ভাগাভাগি কেন? মুসলমান আপনাদের জন্য ভাগাভাগি হয়ে যাচ্ছে। আমি দায়িত্বর সহিত বলতে পারি, ওয়াল্লাহি আল্লাহর কসম, মৌলবীরা ভাগাভাগি করে না, রাসূলুল্লাহ বলে গেছে, তাই এখন ভাগাভাগি হচ্ছে। নবী আমার 1400 বছর আগে আমাদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার উম্মতে মুহাম্মাদির মধ্যে 73টা দলে বিভক্ত হবে। জোরে বলুন। একটা দল জান্নাতি। সেই জান্নাতি দল কারা? নবীকে নূর মানে যারা। জোরে বলুন। ওই জান্নাতি দল কারা? নবীকে গায়েবের সংবাদদাতা মানে যারা। ওই জান্নাতি দল কারা? নবীকে হাজির ও নাজির মানে যারা। ওই জান্নাতি দল কারা? নবীকে বেমিসাল মানে যারা। ওই এক জান্নাতি দল কারা? হালুয়া রুটি করে আর ফকির মিসকিনকে বিতরণ করে, নিজেরাও খায় তারা। কথা বুঝেননি? আর ওরা কারা? হারাম হারাম, বেদাত করা যাবে না। আসলে বেদাত কাকে বলে ও জানে না, ওর বাপও জানে না। আচ্ছা, নবীর নাম শুনি আমরা চোখে চুমা লাগাই না লাগাই না? আর একটু জোরে যাবে না কেন? তো নাকি বেদাত। অথচ নবী আমার থুতু ফেলতেন তো থুতুটা জমিনে সাহাবীরা ফেলতে দিতেন না, থুতু মুবারকটা গায়ে মুখে মেখে নিতেন। জোরে বলুন। কাটা গায়ে রাসূলুল্লাহর থুপ মুবারক লাগালে কাটা ঘা ভালো হয়ে যায়। আর যে মোল্লা বলে নবী আমাদের মতো, ওই মোল্লার যদি থুতু আমাদের কাটা ঘায়ে লাগায় ভালো হবে বলে মনে হয়? আর ওই ইনফেকশন হয়ে যাবে গো। যাও বা ভালো হওয়ার চান্স ছিল, ইনফেকশন হয়ে মারা যাবে। বন্ধুরা আমার, সোনা মানিক, চলুন আপনাদেরকে আগে নিয়ে যাই। আমরা হলাম সুন্নি মুসলমান। আমাদের আকীদা ঈমান হচ্ছে আমাদের নবী জিন্দা নবী। শুধু নবী নয়, নবী নয়, নবীর যারা গোলাম, যারা নবীর আশিকান, তারাও মুর্দা নয়, তারাও হচ্ছেন জীবিত, তারাও হচ্ছেন জিন্দা। এটাই হচ্ছে আমাদের আকীদা। আচ্ছা বলুন তো, খাজা মঈনুদ্দিন চিশতি তিনি জিন্দা না মুর্দা? আজমিরে যায় যারা, ওরা কি সবাই পাগলের দল? ওরা যত বলে হারাম ততই ওইখানে মানুষ হচ্ছে ব্যারাম। যত ওরা হারামের ফতোয়া লাগাবে তত ওইখানে ভিড় লাগবে। এটাই হচ্ছে বাস্তবতা।
আব্বাজি আমার সোনাবানিকেরা, চলুন আপনাকে একটু আগিয়ে নিয়ে যাই। আমরা সুন্নি, আমরা মহাব্বত পেশ করি। আর ভালোবাসার জন্য দলিল লাগে না, মহাব্বতের দলিলের প্রয়োজন হয় না। তবে আমরা কে দলিল দিতে পারি না, আমরা যা কিছু বলি দলিল সহকারে বলি। পৃথিবীতে এমন কোনো মা সন্তান জন্ম দেয় নাই যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলবীদের সামনে বসে 5 মিনিট বসতে পারে। কেন? এরা হারাম কথা বলে না, যা কিছু বলে হালাল কথা বলে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আপনাদের সন্ধ্যাবেলায় আওয়াজ শুনে মনে হচ্ছে রাত্রি 1টায় বসে আছেন। ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের মায়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না। পড়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, হয় না ইয়া রাসূলুল্লাহ। সবাই মিলে একসরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। আচ্ছা, রাসূলুল্লাহর নাম নিলে সব আছে না গুনাহ আছে? রাসূল আমার শুনতে পান, তাই রাসূলুল্লাহকে খুশি করার জন্য সবাই মিলে সুর মিলিয়ে পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ও গো মোদের মায়ার নবী, ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়তে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীজি আপনি না এলে ও গো কে বাঁচান তো খোদাকে বলে। নবীজি আপনি না এলে ও গো কে বাঁচান তো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। ও গো মোদের মায়ার নবী, ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের স্বপ্নে মাঝে নবীর দিদার করিয়ে দিন। যেই নবীকে স্বপ্নে মাঝে যে দর্শন করবে, আল্লাহর নবীকে সত্য দেখবে, বাস্তবে দেখবে। কারণ দুনিয়াতে শয়তানকে আল্লাহ তাআলা এতটা ক্ষমতা দান করেন নাই যে নবী পাকের রূপ ধারণ করতে পারে। যারা নবীকে স্বপ্নে মাঝে দেখে নেবে, নবী আমার বলেছেন, তারা বারহক আমাকে দেখবে, এতে কোনো সন্দেহ নেই। এ বাবা, ওই নবীর মোহাব্বতে আমরা যারা এসেছি আজকের মাহফিলে, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদের সকলকে সবুজ মিনারের তলায় রাসূলুল্লাহর রওজায় আমাদের যাওয়ার নসিব করুন। জোরে বলুন আমিন। আচ্ছা, নামাজ পড়লে হবে? নামাজ পড়ে নবী মোহাব্বত করতে হবে না? না পড়ে পড়ে কেমন ভাবে? একটু চলুন আগিয়ে যাই। দুনিয়ার বুকে আজ আমরা বাড়ি গাড়ি ধন দৌলত নিয়ে ব্যতিব্যস্ত। ও বাবা সোনাবানিকেরা, দুনিয়ার টাকা আপনার কাজে দেবে না, বাড়ি গাড়ি কাজে দেবে না, যদি আপনার অন্তরে আমার রাসূলুল্লাহর মোহাব্বত না থাকে। এই দুনিয়াতে আপনার আমার নবীজি
কত না কষ্ট করে ইসলাম সারা পৃথিবীর কোণে কোণে ফেলিয়ে গেছে বাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কত না কষ্ট করে ইসলাম আমাদেরকে দিয়েছেন, কত ইসলাম কষ্ট করে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। চারটেখানে কথা নয়, চারটেখানে কথা নয়। নবীর একজন সাহাবী যার নাম হচ্ছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম বললাম? খাব্বাব। বন্ধুরে আমার সোনা মানিক, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের মধ্যে পাওয়া যায় হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবের সাথে আছে। খাব্বাবের গোটা পিঠের দিকে নজর করে দেখে গোটা পিঠখানা ফুটো 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 দাগ হয়ে আছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়, ও খাব্বাব বলো বলো তোমার গোটা পিঠে ফুটো ফুটো দাগ কেন দেখা যায়? যেমন দেখবেন আপনার কিনা অনেক আপনার রড গরম করার পরে যদি একটা জায়গাতে টিপে ধরা হয়, রডটা আপনার কিনা রডে ছাকা লেগে ফোসা পড়ে যায়, তারপরে চামড়া ফুটে যায়, চামড়া আপনার কিনা গলে যায়। ওই রকম ভাবে খাব্বাবের গোটা পিঠে ফুটো 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 দাগ দেখা যায়। আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো খাব্বাব বলো বলো তোমার গোটা পিঠ মোবারকে কেন গত্ত গত্ত হয়ে আছে? খাব্বাব ওই সময় বলেছিলেন, ওগো আমাদের ওমরে ফারুক, ওগো খলিফাতুল মুসলিমিন, ও আমিরুল মুমিনিন, আমার যে দেহতে ফুটো ফুটো দাগ দেখা যায় এই দাগগুলো ইসলাম কবুল করার বিনিময়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের বিনিময়ে? ইসলাম গ্রহণের বিনিময়ে পাওয়া গেছে। হুজুর জালসা করতে যায়, জালসার বদল টাকা পায়। হুজুর জালসা করতে যায়, জালসা করার বদল হুজুর সম্মান পায়, খাবার কত সুন্দর খেতে পায়। ও বাবা, ইসলাম যারা আমাদের মাঝে পৌঁছে দিয়েছে তারা খাবার নয়, টাকা নয়, সম্মান নয়, ইসলাম গ্রহণ করার জন্যে তাকে এত কষ্ট দেওয়া হয়েছে, এত আঘাত করা হয়েছে। যদি আপনাদেরকে বর্ণনা করে শোনাই, আর যদি যারা পরিমাণ ঈমান থাকে চোখে পানি থাকবে না, টুপে টুপে চোখের পানিতে দাড়ি ভিজে যাবে। কিন্তু আমরা এমন পাষাণ, আমাদের চোখ থেকে পানি বের করা খুব মুশকিল, ঠিক কিনা? যারা ঈমানওয়ালা হয় এদেরকে দুঃখের কাহিনী শোনানোর প্রয়োজন হয় না, নবীর নাম শুনলেই চোখ দিয়ে পানি বের হয়, জোরে বলুন। ওগো আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে একটু আগিয়ে নিয়ে যাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্যারা সাহাবী, মুহাব্বতের সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, ও খাব্বাব রে খাব্বাব, একটু বিস্তারিত ঘটনাখানি বলো। খাব্বাব বলে, হুজুর আমি যখন ইসলাম গ্রহণ করলাম, একাত্মবাদ আল্লাহর আপনাকে না একাত্মবাদ আল্লাহর ছায়া তলে আসলাম, একাত্মবাদ আল্লাহকে ওয়াহাদিয়াত বলে মেনে নিলাম, একাত্মবাদ আল্লাহকে গ্রহণ করে নিলাম। আমি যখন পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পড়ে নেওয়ার পরে, একাত্মবাদ আল্লাহর প্রতি ঈমান আনার পরে, কাবার প্রতি ঈমান আনার পরে, আসমানের খোদা জমিনের খোদার প্রতি ঈমান আনার পরে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান আনার পরে, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল আম্বিয়াগণের উপরে ঈমান আনার পরে আমি খাব্বাবার বাড়িতে টিকতে পারি না। আমার উপরে নানান রকম নির্যাতন হতে লাগলো, আমি খাব্বাব নানান রকম নির্যাতনের শিকার হয়ে গেলাম। আমি খাব্বাব
আমার পেশা ছিল কামারগিরি করা, আমার পেশা ছিল কামার। দেখবেন কামারের কাছে লোহা নিয়ে গেলে আগুনের ভেতরে পড়ে দেয়, আগুনের ভেতরে পড়ে দিয়ে ওই লোহাটাকে পিটে পিটে হাসুয়া বানাই, ওই লোহাটাকে পিটে পিটে কোদাল বানায়, ওই লোহাটাকে পিটে পিটে আপনার কিনা তার বাড়ি বানাই। এই কামার ছিলেন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তানার পেশা ছিল একদিন আপনার কামার ঘরে বসে বসে লোহা পিটতেছে, লোহা পিটতেছে। কিছু মানুষ একসঙ্গে আসার পরে বলে, খাব্বাব রে খাব্বাব, এই খাব্বাব বলো বলো বলো, তুমি নাকি একাত্মবাদী, আল্লাহর প্রতি ঈমান এনেছো, ইসলাম গ্রহণ করে নিয়েছো। খাব্বাব তখন বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ, আনতা গাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি একাত্মবাদ, আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহ ছাড়া আমি কাউকে সাজদা করে নাও, আল্লাহ ছাড়া আমি কাউকে ইবাদতের যোগ্য মনে করে নাও। আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একাত্মবাদ, আল্লাহ ছাড়া কাউকে মাথা নত করে নাও। খাব্বাবকে বলে, খাব্বাব রে খাব্বাব, আজ ইসলাম গ্রহণ করার বিনিময়ে তোমাকে আমরা কিছু তোফা দিতে চাই, তোমাকে আমরা একটু তোফা দিতে চাই। ওই তোফাটা কি? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পাকে ধরে নাই, আর ওই যে কয়লা পড়তেছে ওই কয়লা গুলো তুলে দেখবেন চায়ের দোকানে গুল দিয়ে চা বানাই, বানাই না বানাই না, গোল গোল গুলোকে কি বলেন? গুল। এই গুল পুড়ে 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 লাল হয়ে গেছে, গোল গোলকে তুলে সারি সারি করে পেড়ে দেয়, আর খাব্বাবের হাত পাকে ধরে ওই গোলের উপরে শুয়ে দেয়। খাব্বাব চিৎকার মেরে বলে, আরে আমার এলাকাবাসী, যতই আমাকে চেষ্টা করো না কেন, একাত্মবাদ আল্লাহ ছাড়ানোর আমি খাব্বাব জান থাকা পর্যন্ত আমি একাত্মবাদ আল্লাহ ছাড়তে রাজি না। এ বাবা সোনা মানিকেরা, ও পর্দার আড়ালের মাখালা, গভীর মনোযোগ দিন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোলের উপরে আপনার কিনা চেপে ধরা হয়েছে, নিচে গোল সেরে সেরে করে পেতে দিয়েছে, আর ওই অগ্নিজ্বালা গোলের উপরে শুইয়ে দিয়েছে। খাব্বাব আপনার কিনা হাওমাও হাওমাও করে কান্না করে, চিৎকার মেরে কান্না করে, এত জ্বালা এত জ্বালা, গোটা শরীরে পুড়ে গেছে, গোটা শরীরে ফুটো ফুটো হয়ে গেছে। এই খাব্বাবের দেহ থেকে রক্ত বার হয়ে হয়ে কয়লার আগুন নিভিয়ে দেয়। তারপরে কয়লার আগুন যখন নিভে যায়, আবার আগুন জ্বালানো হয়, ওই যে গরম গরম আপনার কিনা জ্বলন্ত কয়লা আবার তোলা হয়, আবার পেতে দেওয়া হয়, আবার খাব্বাবকে শুইয়ে দিয়ে আবার খাব্বাবের বুকের উপরে গিয়ে বসেছে। খাব্বাবের চর্বি গলে 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 খাব্বাবের চর্বি গুলো গলে গলে কয়লা নিভিয়ে যায়, কিন্তু খাব্বাবকে মার বন্ধ করে নাও, খাব্বাবকে অত্যাচার বন্ধ করে নাও, খাব্বাবের উপরে নির্মম নির্যাতন বন্ধ করে নাও। খাব্বাব ওই সময় জোরে জোরে একটি চিৎকার মেরে বলেছিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আমি আল্লাহ ছাড়া কোন আর ওয়াদি আমি কাউকে খোদা বলে মানি না, আমি খাব্বাব আল্লাহ ছাড়া কাউকে ইলাহি বলে মানি না। আমি খাব্বাব প্রয়োজন হলে জীবন দিয়ে দেব, প্রয়োজন হলে জান দিয়ে দেব, প্রয়োজন হলে জীবন দিয়ে দেব, কিন্তু আমি খাব্বাব এই মূল্যবান ঈমান নষ্ট করব না, মূল্যবান ঈমান আমি নষ্ট হতে দেব না, চাহে সারহে কাটে যায়। খাব্বাব পরোয়া নেহি করতে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। আমরা কি এরকম কষ্ট করি? গোলের উপরে আমাদেরকে চেপে যদি ধরা হয়,
নবী ভোলা তো নবী ভোলা, সব ভুলে যাব আমরা, কারণ আমাদের ঈমান মজবুত নাই। আমরা শীতের টাইমে ফজরের নামাজ পড়তে ওঠে না, ঠান্ডা পানিতে আপনার কেনা ওযু করতে হবে বলে অনেকে আছে দেখবেন ফজরের টাইমে নামাজ পড়ার জন্য আসে, কিন্তু ওযু করার জন্য পানি ইউজ করে না, কুলফ ইউজ করে, আপনার কেনা মাটি ইউজ করে। কিন্তু উমর বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শীতের সময় ইবাদত আমার কাছে খুবই মূল্যবান। জোরে বলুন। কারণ আমার আল্লাহ জানে শীতের রাতে কতজন আমার বান্দা গরম বিছানায় আরাম করে, আর কতজন আল্লাহর ভয়ে গরম বিছানা ছেড়ে মসজিদে যায়। ওই ঠান্ডা পানিতে যদি মারা যাও, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিবে। হুজুর যতই বলো আমরা বুঝবো না, একবার মরো, মরার পরে যাও কবরে, তবেই না বুঝবা। খাপার দল। বাংলায় প্রবাদ আছে, যতক্ষণ পর্যন্ত বিড়াল মুসিবতে না পড়ে ততক্ষণ গাছে উঠে উঠে না। কখন উঠে? মুসিবতে পড়ে যখন। বন্ধুরে আমার সোনা মানিক, যাই হোক না কেন আপনাকে আগে নিয়ে যেতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার জান থাকা পর্যন্ত আমার মূল্যবান ঈমান নষ্ট করতে চাই না। আমি খাব্বাব, আমার কষ্ট নয় রে, কষ্ট নয় রে, কষ্ট নয় রে। এই কষ্ট হাজারো কষ্টের মধ্যে থেকে একবার যদি আমার রাসূলুল্লাহর চেহারা দেখে নি, একবার রাসূলুল্লাহর দরুদ শরীফ পড়ে আমার দেহতে ফু দিয়ে দিই, আমার যত বেদনা যত যন্ত্রণা সব মিটে যাবে। কিন্তু আমি যদি ঈমান নষ্ট করে দিই, আমার সব নষ্ট হইয়া যাবে। আল্লাহ, আমি খাব্বাব আমাকে এত হিম্মত দান করেছে, এত হিম্মত দান করেছে, খাব্বাবের গোটা পিঠে আপনার কিনা গোল গোল গর্ত হয়ে গেছে, কিন্তু খাব্বাবের ঈমান নষ্ট হয় নাই। আল্লাহ তাআলা তাকে হেদায়াত করে দিয়েছে। আমাদেরকে ওই নবীর মুহাব্বতে, রাসূলুল্লাহর মুহাব্বত আমাদের সকলের সিনায় সিনায়, অন্তরে অন্তরে দিন। জোরে বলো না আমি। এ নবী কোন নবী? এই নবীকে নিয়ে যত রাজ্যের বর্তমান সময় আপনার কিনা ঝামেলা, কোরআন নিয়ে ঝামেলা নেই, নামাজ নিয়ে ঝামেলা নেই, এইরকম ভাবে রাসূলুল্লাহকে নিয়ে অনেক রকমের মন্তব্য অনেকজনের। এই নবী কোন নবী? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন ইন্তেকাল হয়, দয়াল নবীর ওয়াফাত হয়ে যায়, আল্লাহ তাআলা আপনার আমার চর্ম চোখ থেকে আল্লাহর হাবিবের যখন জানটাকে কবজ করাবেন, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে, জিবরিল রে, যাও যাও, চলে যাও, চলে যাও, মালাকুল মাউত হযরতে ইসরাইল ফেরেশতাকে নিয়ে চলে যাও, ইসরাইলকে নিয়ে যাও। আজকে দুনিয়ার ধরাধাম থেকে আমার রাসূলুল্লাহর ইন্তেকাল হবে, আমার রাসূলুল্লাহর রূহ মুবারকটাকে নিয়ে আসো, সসম্মানে নিয়ে। আর শুনে নাও, আমার রাসূলুল্লাহর কাছে যাবে, আমার রাসূলুল্লাহ যদি চায় তবে জানটা কবজ করবে, আর যদি আমার রাসূলুল্লাহ না চায় তাহলে করার প্রয়োজন নাই। জোরে বলো। যারা বলে নবী আমাদের মতো, তাদের জন্য বলি, আপনার জান যখন কবজ করতে আসবে ইসরাইল মালাকুল মাউত, আসার পরে কি আপনাকে বলবে যে তোর জান কবজ বৈকাল 4 ঘটিকাতে হবে? এলাকার সব থেকে বড় হুজুর, ওর কাছে যাওয়ার পরে বলবে, হুজুর আপনি তো এলাকার সব থেকে বড় বক্তা, আপনার জানটা কবজ করব, আপনার কি আজ রাতে কোনো জালসা আছে? যদি জালসা থাকে তো আজকে আর করবো না, কালকে করব, এরকম অফার দেবে?
আব্বাজি আমার সোনা মানিকেরা ও গোপর দাঁড়ালের মা খারারা গভীর মনোযোগ দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে মালাকুল মাউত আর জিবরিল আমিন দুইজন চলে আসলেন আল্লাহর হাবিবের বাড়িতে। আল্লাহর হাবিবের দরওয়াজা খোলা হয়, সালাম কালাম হয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবীজি নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তরফ থেকে আপনার কাছে একটা ইলহাম এনেছি, একটা বার্তা এনেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখি জিবরিল রে, বলো 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 কি ইলহাম এনেছো, কি বার্তা এনেছো, কি মেসেজ এনেছো, বলো বলো বলো, আমার কাছে কি মেসেজ আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে জিবরিল আমিন মাথা নত করে, মাথাটা ঝুঁকিয়ে, মাথাটা নিচু দিকে করে আল্লাহর হাবিবের সম্মুখে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি আল্লাহ তাআলা আপনার কাছে পাঠিয়েছে এই বার্তাটা নিয়ে। আল্লাহ তাআলা বলেছেন, আপনি যদি চান, আপনার যদি হুকুম থাকে, আপনার যদি ইজাজত থাকে, আল্লাহর অর্ডারে আপনার রূহ মোবারক খানাকে আমরা নিয়ে যেতে চাই আল্লাহর দরবারে। আল্লাহর হুকুম করেছেন, আপনি যদি আমাদেরকে হুকুম দেন, আপনার যদি ইচ্ছে হয়, আপনার যদি হুকুম আমরা পাই, আপনার রূহ মোবারকটাকে আল্লাহ দিদারে নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবী বললেন, আরে ইসরাইল, এই জিবরিল, বলো রে বলো, আমার কে তোমরা ইন্তেকালের জন্য এসেছো, আমার জান কবজ করার জন্য এসেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি হ্যাঁ হ্যাঁ আল্লাহ পাঠিয়েছেন, তবে আপনি যদি দুনিয়াতে থাকতে চান আপনি থাকতে পারেন, যেদিন আপনার ইচ্ছে হবে সেই দিন আপনার জান কবজ করা হবে। নবী আমার বলে, তাই নাকি? তো হ্যাঁ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আচ্ছা ঠিক আছে, তবে বলো বলো আল্লাহ আর কি বলেছে? আল্লাহ বলেছেন, তোমরা নবীর কাছে যাবে আর কি এটা জানাবে, আশিকের দিদারের জন্যে মাশউক আগ্রহী, আশিকের দিদারের জন্য মাশউক অনেক আগ্রহী। এই কথা শোনার পরে তো জাহানের নবী বলে, আর নয় রে, আর নয় রে, তাড়াতাড়ি করে ইসরাইল আমার জানটাকে কবজ করে নাও, আমার রূহটাকে নিয়ে নাও। তার আগে বলো বলো, আমার জান যখন তুমি কবজ করবে, আমার জানটাকে যখন তুমি নিয়ে যাবে, আমি নবী কি কষ্ট পাবো নাকি, আমি নবী ব্যথা পাবো নাকি? ইসরাইল বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ আগে আমাকে সতর্ক করে দেওয়া হয়েছে, আরে মালাকুল মাউত ইসরাইল আমার হাবিবুল্লাহ রূহ মুবারককে এমন সম্মানের সহিত, এত যত্নে, এত সতর্ক হয়ে রূহটাকে নিয়ে আসবে, যাতে আমার নবী ব্যথা না পায়, আমার নবী কষ্ট না পায়, আমার নবী যেন কোনো রকম ভাবে আঘাতপ্রাপ্ত না হয়। নইলে রে ইসরাইল, তোমাকে ধ্বংস করে ফেলা হবে, তোমাকে একদম শেষ করে ফেলা হবে, তোমাকে বরবাদ করে ফেলা হবে। আমার নবী যদি হয়ে বেজা, ইসরাইল তুমি হবে ছাড়কা। তাহলে বোঝা গেল দয়াল নবীর শান, দয়াল নবীর মান আল্লাহ তাআলা কত দিয়েছে। ইসরাইলকে আগে বলা হয়, ও ইসরাইল, আল্লাহ দরবার থেকে তুমি যাচ্ছ, দয়াল নবী যাতে কোনো রকম ভাবে, আল্লাহর নবী যাতে কোনো রকম ভাবে কষ্ট না পায়, ব্যথা না পায়, কোনো রকমের যন্ত্রণা না পায়। ও গো আমার সোনা মানিকেরা, এইবারে হযরত
আপনার কিনা ইসরাইল মালাকুল মাউতকে আল্লাহ নবী প্রশ্ন করলেন, ওগো ইসরাইল বলো 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 বলো, আচ্ছা ঠিক আছে আমি তো কষ্ট পাবো না, আমি তো ব্যথা পাবো না, তার আগে বলো আমার উম্মতের কেমন ভাবে জানটা কবজ করা হবে? আমার উম্মতকে খুবই কষ্ট পাবে নাকি? আমার উম্মত যারা হবে এরা খুবই যন্ত্রণার শিকার হবে নাকি? আমার উম্মতেরা খুবই কষ্ট পাবে নাকি? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওগো ইসরাইল জানিয়ে দাও আমার রাসূলুল্লাহকে, যারা মুমিন হবে, যারা মুত্তাকিন হবে, যারা সলেহিন হবে, যারা ঈমানওয়ালা হবে, যার যার অন্তরে নবী পাকের মোহাব্বত থাকবে, আল্লাহ তাআলা তার জানটাকে আপনি কি বলছেন? কি বুঝতে পারছেন না আপনি? আপনারা বুঝতে পারছেন না? আপনার কি অসুবিধা? আপনি যান এখান থেকে, আপনি যান এখান থেকে। আপনি এত বিয়াদব কেন? এখানে এত লোক আছে, এদেরকে সমস্যা হচ্ছে না? কি ধরনের এটা মুরব্বী মানুষ আপনি? দরসরে আল্লাহুম্মা মাইক্রোফোন ভালো না, জং লাগা, সাউন্ড ক্লিয়ার হচ্ছে না। দুআলা আলে মাওলানা মুহাম্মদ গোচাত তুমি বলে দাও আমার নবী জি কোথায়? জোরে বলুন। ও গোচাত তুমি বলে দাও আমার নবী জি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবী জির রওজায় ও গোচাত তুমি বলে দাও আমার নবী জি কোথায়? জোরে বলো। লাখো লাখো হাজিরা হজে পাকে যায় আল্লাহর কাবাকে চড়িয়ে কয়, ও গো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায়? ও গো কাবা তুমি বলে দাও আমার নবী জি কোথায়? জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বাবা সোনা মানিকেরা, আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দরদে নবী, উম্মতের কান্ডারি নবী জিজ্ঞেস করলো, ও ভাই ইসরাইল বলো 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 আমার উম্মতের জানটা কেমন ভাবে তুমি কবজ করবে? যারা গুনাহগার হবে, যারা ঈমানওয়ালা হবে, এদের মধ্যে কেমন পার্থক্য থাকবে? ইসরাইল বলে দিলেন, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর হাবিব, যারা ঈমানওয়ালা হবে, যার অন্তরে আপনার মোহাব্বত থাকবে, তার জানটাকে কবজ করা হবে এরকম ভাবে আটায় যদি চুল পড়ে যায়, ওই আটা থেকে চুল সরালে যেমন আটা বুঝতে পারে না, একজন ঈমানওয়ালার জান এমন ভাবে কবজ করা হবে আটা থেকে যে এভাবে চুল সরানো হয় আটা যেমন বুঝতে পারে না, একজন ঈমানওয়ালার জান ওই রকম ভাবে কবজ করা হবে, জান চলে যাবে কিন্তু বুঝতে পারবে না। আর
আর গুনাহগার যে হবে তার কিভাবে জান কবজ করা হবে? ইসরাইল বলেছিলেন, ইসরাইল যখন তার বুকের উপরে হাত দেবে তার বুকে যেন উহুদ পাহাড়ের থেকে ওজনদার হইয়া যাবে। জোরে হবে না? দুনিয়ার তামাশা নিয়ে আমরা ব্যস্ত, জালসায় না বসে মেলা মেলা করতে ব্যস্ত। কাল কবরে যাও, ইসরাইল তোমার যখন জানটা কবজ করতে আসবে বুকের উপরে হাত লাগাবে, হাতের ওজন উহুদ পাহাড়ের থেকে বেশি হবে। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, এই ইসরাইলের চেহারা এত ভয়ানক হয়ে যাবে, এত ভয়ানক হবে, যারা বেঈমান গুনাহগার হবে ইসরাইল মালাকুল মাউতের চেহারা দেখে কাপড়ে পেশাব করে দেবে, পায়খানা করে দেবে, থরথর থরথর করে কাঁপতে শুরু করবে, কান্না করবে, ভয়ে কাপড় খারাপ করে দেবে। আর যারা ঈমানওয়ালা হবে হাসতে হাসতে কলমা পড়ে দুনিয়া ছেড়ে চলে যাবে। তাই এখনো সময় আছে, মরার আগে মরে দেখো, মরার আগে যদি মরতে পারো বাড়ির মায়া থাকবে না, গাড়ির মায়া থাকবে না, সন্তানের মায়া থাকবে না, দুনিয়ার মায়া থাকবে না। মরার আগে যারা মরে তারা দুনিয়া থেকে মুমিন মুত্তাকিন হয়ে মারা যেতে পারে। তাই বলি বাবা, কসবা গোয়াসের সুন্নি মুসলমান মরার আগে মরবেন কেমন করে? মরার আগে মরতে হলে সর্বপ্রথম মিথ্যা ছাড়তে হবে। কি ছাড়তে হবে? আমাদের অঙ্গে অঙ্গে মিথ্যা লুকিয়ে আছে, ও কালিকাপুরি। আর বলতে চার বলো না, গোয়া মোড়ের নামটা কি? এ মোড়ে গোয়া হাই রোডে আছি আমরা। ছোটখাটো গুনাহগুলোকে পাত্তা দিই না, আছি না নাই? ছোটখাটো গুনাহগুলোকে পাত্তা দিই না, আমরা কন্টিনিউ বলতে থাকি। কিন্তু আপনি জানেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়, বড় বড় পাহাড়ে কেউ ওঝুট খেয়ে পড়ে না, ছোটখাটো ইট পাটকেলেই কিন্তু ওঝুট খেয়ে পড়ে। ঠিক না বে ঠিক? আপনি জান্নাত যাওয়ার জন্য বড় নেকি করা লাগবে এটা নয়, ছোট একটা নেকিতে আল্লাহ আপনাকে জান্নাতে দিতে পারে, আবার ছোট্ট একটা গুনাহতে আল্লাহ আপনাকে জাহান্নামে দিতে পারে। যারা ওই যে বাইরে দাঁড়িয়ে আছেন আপনাদের জন্য বসার ইন্তজাম করা হচ্ছে, ভাই একটু বসে পড়ুন। কেবল রাত্রি বাজে এই রান্না করার জন্যে যে সমস্ত মানুষগুলোকে নিয়োগ করা হয়েছিল তাদের বলছি, যেখানে রান্না করার জন্য 3 জন ব্যক্তি আছে, কিন্তু যারা তাদেরকে হেল্প করবে, সাহায্য করবে, খলিল, রিয়াজুল, নজরুল ইসলাম উর্ফে হেলু, হেলু ভাই, মহবুল, মাবদুল, রিপন এবং মুরসালিম, তোমরা তাদের কাছে যাও। তারা বারবার এখানে এসে বলছে যে ওখানে কেউ নেই, অতএব গিয়ে তাদেরকে সাহায্য করো। আর এখানে পিছনের দিকে চটগুলো, যারা চট বিছাচ্ছ তারা বিছিয়ে দাও। অনেক মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে, তাদেরকে বসানোর ব্যবস্থা করো। আপনারা যারা বসে আছেন একটু সামনে চলে আসুন। আর মেয়েদের দিকের ব্যবস্থাটা ঠিক আছে কিনা একটু যাদের দায়িত্বে আছে তারা দেখে নাও। ঠিক আছে, দেখুন এই মাইক্রোফোনটা কত সুন্দর আর ওটা কত সুন্দর, একটু প্রথম থেকে দেন। জি, একবার দারুদ শরীফ। আর ওই ভাইদেরকে বসার জন্য ব্যবস্থা করুন। সবাই যুবক ভাইরা দাঁড়িয়ে আছে, ওদের বসার জন্য আপনার কত সুন্দর স্থান করেছে, একটু ত্রিপল পেতে দিন যাতে ওরা বসতে পারে। দারুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও বাবা
বাবা সোনা মানিকেরা, তাহলে বোঝা গেল একজন ঈমানওয়ালার জান কবজ হবে কেমনে আর একজন বেঈমানের জান কবজ হবে কেমনে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মরার আগে ঈমানওয়ালা হওয়ার তৌফিক দিন। এ বাবা সোনা মানিকেরা, আল্লাহ রাসূলের যখন জানটা কবজ করে নেওয়া হলো, আল্লাহর হাবিবের যখন জান কবজ হয়ে গেল, আল্লাহর হাবিবের যখন জান কবজ করে ইসরাইল মালাকুল মউত নিয়ে চলে গেল, মদিনার বুকে কেন সংবাদ ঘরে ঘরে পৌঁছে যায় আর মদিনাতে নবী নাই, মদিনাতে নবী নাই। আল্লাহর নবীর ওয়াফাত হয়ে যাওয়ার ঘটনা শুনে আবু বকর দৌড়াতে লেগেছে, তোমার দৌড়াতে লেগেছে, আলী মুর্তজা দৌড়াতে লেগেছে, বেলাল দৌড়াতে লেগেছে। রাসূলুল্লাহ আরে নাই, আরে নাই, আরে নাই। গোটা মদিনাতে শোকের ছায়া পড়ে গেছে, গোটা মদিনাতে শোকের ঝড় বইতে লেগেছে। নবীর ওয়াফাত হয়ে যাওয়াতে মদিনার বাচ্চা বাচ্চাদের চোখে পানি, মদিনার বড় বুড়া বয়স্কদের চোখে পানি। গোটা মদিনা হাহাকার হয়ে গেছে, গোটা মদিনায় যেন শোকের ছায়া নেমে গেছে। নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। আমরা মদিনাবাসী এতিম হয়ে গেলাম ওই নবীর ইন্তেকালে। আর সের পায়াগুলো হিলতে লেগেছে মদিনার শোক দেখে। গোটা মদিনা যেন আপনার খা 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 করতে লেগেছে। দয়াল নবীর ওয়াফাত হওয়াতে বয়স্ক থেকে নিয়ে ছোটরা সবার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লেগেছে। এ আমার সোনা মানিকেরা, ওই নবীর মোহাব্বত করে তারা কেমন ছিল, ওই নবীর মোহাব্বত করে তারা কেমন ছিল। ওই নবীকে যারা মোহাব্বত করে কলিজায় গেঁথে নেবে, আল্লাহ তাআলা জানিয়ে দেয় তাকে জাহান্নামের আগুনের পোড়ানোর মতন ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। যার অন্তরে রাসূলুল্লাহর মোহাব্বত থাকবে, আল্লাহ তাআলা তাকে রাসূলুল্লাহর আঙুল ধরে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবে। একজন কসবা কুয়াসমা মসজিদের উন্নতি কল্পে জালসা, একজন মায়ের লাল, একজন মায়ের বেটা হাত তুলে বলতে পারেন হুজুর মসজিদ উন্নতি কল্পে জালসা, আমি আজকে মসজিদের জন্য ৫,০০০ টাকা দিয়ে শরীক হতে চাই রাসূলুল্লাহর মোহাব্বতে। 10 মিনিট চাইবো, তারপরে ওয়াজ করব। আছেন ৫,০০০ টাকা দেওয়ার মতন? হবে? একজন নিব, তারপরে ওয়াজের দিকে যাবো। আছেন? একজন মারতে মুজাহিদ নবীর ওয়াফাতে, নবীর ইন্তেকালে গোটা মদিনাতে শোকের ছায়া নেমে গেছে, হাহাকার করতেছে। নবী নাই, নবী নাই, নবী নাই, নবী নাই। আল্লাহ তাআলা মদিনাবাসীকে দেখতেছেন, 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 দেখতেছেন। গোটা মদিনার বাড়িতে আর কোনো মানুষ নাই, সবাই রাসূলুল্লাহর দেহ মোবারকের কাছে পৌঁছে গেছে। আল্লাহর হাবিবের একজন গোলাম যার নাম হচ্ছে বেলাল, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াতে দৌড়াতে গিয়ে দয়াল নবীর দেহ মোবারকের কাছে গিয়ে বারে বারে বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে যায়। আর বলে নবীজি, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি বেলাল, আপনি ছাড়া আমি বেলাল অসহায়, আপনি ছাড়া আমি বেলাল এতিম। ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি ছাড়া আমি বেলাল মদিনাতে আর কেমনে থাকবো? আমি বেলাল আজান দিলে আপনি যদি না আসেন, আমি বেলাল কার জন্য আজান দেব? ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনি ছাড়া আমি বেলাল ধ্বংস হয়ে যাব। এই বলে যেন বেলাল বারে বারে বেহুশ হয়ে যায়, বারে বারে বেহুশ হয়ে যায়, বারে বারে বেহুশ হয়ে যায়। নবীর আর একজন সাহাবী যার নাম হযরতে ওমর, এই ওমর ঘরের ভিতর থেকে লাঙ্গা তলোয়ার খানা নিয়ে নেয়, উলঙ্গ তলোয়ার খানা নিয়ে ঘোরাতে ঘোরাতে বার হয়েছে।
আর ঘোরাতে ঘোরাতে বলে, কে আছো রে, কে আছো রে? আমার সামনে এসে একবার বলে দেখো, আমার নবীর ইন্তেকাল হয়ে গেছে, আমার নবীর ওফাত হয়ে গেছে। যদি মায়ের বেটা হও, আমার সামনে বলে দেখো, আমি তার দেহ থেকে গর্দান আলাদা করে দেব। আমি ওমর, আমি বিশ্বাস করে না আমার নবীর ওফাত হয়েছে। নবী মরে না রে, মরে না রে, মরে না। এক শ্রেণীর কানা দলেরা বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, আর আমরা বলি নবী মরা নয়, মরা নয়, নবী তো নবী। নবীর যারা গোলামের গোলাম হয়ে যাবে, তারাও পর্যন্ত মরা নয়, তারাও কবরে জিন্দা। একজন হবে ৫,০০০ টাকা দেওয়ার মতো, একজন এখন নেই, 2 মাস পরে দেবেন, 3 মাস পরে দেবেন। আচ্ছা না রে, দেখবে দিন বা না দেন, জোরে নারা লাগান, না রে দেখবে, নারা রিসালাত শরীফুল সরকার সাহেব ৫,০০০ টাকার দাতা, বলুন মারহাবা। সিনা বাজার। আচ্ছা টাকাকে আমার জন্য চাইছি, আপনাদের মসজিদের জন্য। দাতা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বখিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। দাতা তরে খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফারেশতারা করে মেরামত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধু আমার, সোনা মানিকেরা, চলুন আপনাকে আর 5 মিনিট একটু বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হয়ে গেছে। নবীর জানাজা কেমনে হবে? রাসূলুল্লাহর আপনার কিনা দাফন কাফন কেমনে হবে? এ বাবা সোনা মানিক, দুনিয়ার বুকে আল্লাহর হাবিবের ওফাত হয়ে গেছে। গোটা মদিনায় শোকের ছায়া, গোটা মদিনার মানুষের চোখে পানি। নবীকে নিয়ে কি করা যায়? নবীকে নিয়ে কি করতে হবে? দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। কোথায় নবীর কবর হবে? কোথায় নবীর রওজা হবে? হযরত আয়েশা সিদ্দিকা হুমায়রার বাস ভবনে কুটির ঘরের তলায় রাসূলুল্লাহ রওজা হবে। কিন্তু সবাই বলে উমার তো মাথা গরম হয়ে গেছে, উমার তলোয়ার ঘুরিয়ে বেড়ায়। উমারের সামনে বলা মুশকিল, নবীর ইন্তেকাল হয়েছে। উমারকে শান্ত করা যায় কিভাবে? উমারকে শান্ত করা যায় কিভাবে? সবাই মিলে হযরত আবু বকরের কাছে যাওয়া হয়। যাওয়ার পরে বলা হয়, ও গো আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ সাহাবী আবু বকর, ও নবীর খলিফা আবু বকর, আপনার কাছে আমরা বলি, আমাদের কথা ওমর শুনবে না, আমাদের কথা ওমর মানবে না, আমাদের কথা ওমর নেবে না। আপনি তাকে বুঝিয়ে বলুন যাতে ওমর তলোয়ার ঘোরানো বন্ধ করে। এ আমার সোনা মানিকেরা, হযরত আবু বকর ওমরের কাছে যায়। যাওয়ার পরে কানে কানে একটা যেন কি বলে দেয়। ওই কথাটা কি? ওই কথাটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত।
ওগো ওমর, তুমি কি শুনোনি? তুমি কি শুনোনি? আমাদের নবী আমাদেরকে বলে গেছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ যাকে জান দিয়েছে, আল্লাহ তাআলা তার জন্য মৃত্যুকে অনিবার্য করে দিয়েছে। আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে, মৌতের স্বাদ তাকে চাখতে হবে, চাখতে হবে। এমনকি আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবীগণ, রাসূলগণ, আম্বিয়াগণ, পয়গম্বরগণের ইন্তেকাল হয়েছে। আমি আখেরে জামানার শেষ নবী, আমারও একদিন ইন্তেকাল হবে। এ ওমর, তোমাকেও ইন্তেকাল করতে হবে। আমি আবু বকর, আমাকে ইন্তেকাল করতে হবে। এই রকম ভাবে আল্লাহ তাআলা যাকে জান দিয়েছে তাদেরকে মওতের স্বাদ চাখতে হবে। বন্ধুরে আমার, সোনা মানিক, এই কথা শোনার পরে, এই আয়াতটা শোনার পরে ওমর শান্ত হয়ে গেল, একদম শান্ত হয়ে গেল, একদম লাফালাফি বন্ধ, মাথা গরম বন্ধ হয়ে গেল। ওমর শান্ত হয়ে গেছে। রাসূলুল্লাহকে দাফন কাফন করার পরে সব সাহাবী চলে যায়, কিন্তু নবীর রওজা থেকে, নবীর পাকের রওজা জালে ধরে একজন সাহাবী গিড়গিড়াতে লেগেছে। সেই সাহাবীটার নাম হচ্ছে বেলাল। কি নাম? আরো জোরে কি নাম? সব সাহাবী চলে যায়, চলে যায় রে, কিন্তু আমার আপনার বেলাল রাসূলুল্লাহর রওজার গোড়াতে গিরগিরায়া কাঁদতেছে। বেলালের চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ে যায় আর বলে, নবীজি আপনাকে ছেড়ে আমি বেলাল কেমনে যাই, কেমনে যাই? আপনি ছাড়া আমি বেলাল কোথাও আমার জায়গা নেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি ছাড়া আমি বেলাল অসহায়। আমি বেলাল আপনাকে ছাড়া মদিনায় থাকতে পারবো না। আপনাকে না দেখলে আমি বেলাল আমার দিন কাটবে না। আপনাকে না দেখলে আমি বেলাল আমার দেহ চলবে না। আপনাকে না দেখলে আমি বেলাল আমি মেম্বারে দাঁড়িয়ে আজান দিতে পারবো না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। যেই বেলালের আজান শোনার জন্য আল্লাহর ফারিস্তারা সারি সারি লাইন হয়ে যায়, যেই বেলালের আজান শোনার জন্য স্বয়ং রাসূলুল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে বেলালের আজান শুনতেন। ওই বেলাল কেমনে আজান দিতেন? যে বেলালের কণ্ঠস্বর হযরতে ওয়াইস করুণী করুণ দেশের জঙ্গল থেকে শুনতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর দেওয়ানা, আর তারা ছিলেন কেমন নবীর দেওয়ানা। ফিলিস্তিনের মাজলুম মুসলমানের দিকে লক্ষ্য করুন, পেটে পাথর বেঁধে তারা হাহাকারে জানাচ্ছে। ফিলিস্তিনের মাজলুম মুসলমানেরা মসজিদ বাঁচানোর জন্য বাচ্চা কোরবান করে দিচ্ছে, মা কোরবান করে দিচ্ছে, বাপ কোরবান করে দিচ্ছে। মসজিদে আকসা রক্ষার জন্য ফিলিস্তিনের মুসলমানেরা বাড়ি ঘর ধন দৌলত সবকিছুকে আপনার কি না আল্লাহ রাস্তায় কোরবানি করে দিচ্ছে। আর আমরা এমন মুসলমান, আল্লাহর ঘর মসজিদের জন্য পকেটে হাত দিতে আমরা ভয় পাই। আছে না নাই? আছে না নাই? আর একজন হবে আল্লাহর ঘর মসজিদের জন্য বলতে পারেন, হুজুর আমি 5,000 টাকা দেব। रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा, रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा, रोजी खुदा ने दी है, रोजी खुदा ने दी है खिलाते है मुस्तफा, दुनिया है खुदा की चलाते है मुस्तफा। একজন নাই ফিলিস্তিনি মুসলমানের মতন করে হাত তুলে বলতে পারেন, হুজুর 5,000 টাকা দেব। এখন নাই, আমি লিখিয়ে দিলাম, আমি মাত্র 15 মিনিট কালেকশন করে ওয়াজে থেকে আবার যেতে যাই। একজন আমার দে মুজাহিদ হাত তুলে বলতে পারেন, হুজুর আমি 5,000 টাকা দিতে চাই। হবে?
আছে একজন মারতে মুজাহিদ আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকা দেওয়ার মতো নেই? সুবহানাল্লাহ, নারে তাকবীর, একটু জোরে না লাগা, নারে তাকবীর, নারে রিসালাত। আকলিমা বিবি 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। এগুলো তো লিখিত, আগে থেকে হয়তো লিখে দিয়েছে কিংবা বলে গেছে। আপনাদের থেকে নেই একজন? একজন নেই? আচ্ছা, সম্পাদক সাহেব নারে তাকবীর। এই আওয়াজে কেউ দেবে না গো? একটু জোরে বলুন নারে তাকবীর। বিবি দিচ্ছেন 5,000 আর স্বামী দিচ্ছেন 10,000, টোটাল হচ্ছে 15,000। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ, জোরে বলুন মারহাবা, আরো জোরে। দানকারী দাতাগণ, 15,000 টাকার দাতা, জোরে বলুন মারহাবা। আল্লাহ তাআলা ঘরে ঘরে এরকম স্বামী স্ত্রী দান করুন, জোরে বলুন আমিন। আচ্ছা, বিবি দিচ্ছেন 5, স্বামী দিচ্ছেন 10, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এদের করবেন না খলস, আল্লাহ জান্নাতে এদেরকে মেহমান বানিয়ে দিন, জান্নাতের খানা দিন, জান্নাতের পিনা দিন, জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিন, জোরে বলুন আমিন। আরো জোরে আমিন। একজন নিচু থেকে হবে না 5,000 টাকা দেওয়ার মতন? আব্বুর নামে শামীম মিয়া 2,000 টাকা, জোরে জোরে বলুন মারহাবা। আছে না বাবা একজন 5,000 টাকা নিচু থেকে বলতে পারেন হুজুর আমি দেব 5,000 টাকা? নেই একজন? একজন হবে না 5,000 টাকা? জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা, হামাগো তোমার লালের নাই তুলনা। একজন 5,000 টাকা দেন, গজলটা পড়ি। ইসমাইল বিশ্বাস 500 টাকা আল্লাহ দানকে কবুল করে নিন। একজন 5,000 টাকা হাত তুলে বলেন হুজুর ফিলিস্তিনের মুসলমানদেরকে তো সাহায্য করতে পারছি না, ফিলিস্তিনের মুসলমানেরা কত কষ্ট করে আল্লাহর ঘর মসজিদকে বাঁচানোর জন্য তারা সন্তান কুরবানি করে দিচ্ছে বাবা। আল্লাহর কসম, আল্লাহর কসম, ফিলিস্তিনের বাচ্চা বাচ্চা মুসলমানের বাচ্চাগুলোর দিকে তাকালে কলেজা আপনার কাঁপতে লাগে, ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের দিকে তাকালে কলেজা নাড়া দিতে লাগে, ফিলিস্তিনের মুসলিম মহিলাদের দিকে তাকালে কলেজায় বড্ড আঘাত লাগে। তারা কত না নির্যাতনের শিকার হচ্ছে এই আল্লাহর ঘর মসজিদকে রক্ষা করার জন্য। একজন কসবা কোয়াসের একজন 5,000 টাকা দানকারীর হাত দেখতে চায়, আল্লাহ তাআলা আপনার হাতকে কবুল করে নেবেন। আর এই দান যদি আল্লাহ পাকের ওসিলাতে হয়, আল্লাহ পাককে খুশি করার জন্য হয়, ইনশাআল্লাহ তাআলা আপনাকে ওই ফিলিস্তিনি মুসলমান মাজলুমদের মতন কবুল করে নেবেন। একজন হাত তুলে বলতে পারেন হুজুর আমি 5 টাকা দেব? হবে না? আচ্ছা 786 করে কাছে নিতে চাই। কোরআন হচ্ছে 30 পারা, ইনশাআল্লাহ 30 জনের কাছে 2,000 করে টাকা নিতে চাই, আছে নাকি? 2,000 করে হাত তুলেন হুজুর আমি দেব। কি নাম? মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আকাশ মন্ডল সাহেব 5,000 টাকার দাতা, বলুন মারহাবা। আমি ভেবেছিলাম মনে হয় নিচু থেকে হবে না, কে বলেছে হবে না, কেবল তো শুরু, শেষ পর্যন্ত 5,000 কেন হুজুর 50,000 মতন দেওয়ার লোক আছে, আছে না নেই? আছে। আচ্ছা দেন তো 2,000 করে 30 জন ব্যক্তি, 2,000 করে। আমি ওয়াজের দিকে যাব, আর গজল তো পাশে রেখেছি, বস্তার বস্তা গজল আছে, গজল পড়তে শুরু করলে রাত শেষ হবে, গজল শেষ হবে না। জি 2,000 করে নবীর মোহাব্বতে 30 জন ব্যক্তির কাছে। আচ্ছা বেনামে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। আচ্ছা 30 জনের কাছে আমি মাত্র 2,000 করে নিব বলেছি। একজন হাত তুলেন হুজুর, হট করে হাত তুলে বলুন হুজুর আমি দেব। একজন তাড়াতাড়ি করে হাত তুলেন। 2,000 করে দেওয়ার মতো নেই? ও মা খালা আপনারা নেই? নেই, মাত্র 2,000 করে টাকা, বেশি নয়।
মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই, আসমানের ওই চাঁদ জাগার খেলো না হামাগো, তোমার লালের নাই তুলনা, জোরে বলো না আমিন। আচ্ছা দিতে পারেন 2000 করে, মাত্র 30 জনের কাছে চেয়েছি, মা খালাদের দিকে পাঠিয়ে দিন। ও মা খালা, আজকে আপনাদের ওয়াজ হবে মা, ইনশাআল্লাহ তাআলা বলে যাব। দুনিয়ার বুকে আল্লাহ তাআলা এমন একজন নারীকে পাঠিয়েছিলেন, এমন একজন মহিলাকে পাঠিয়েছিলেন, যেই মহিলাটি সাজদাতে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা তার সাজদার ওসিলাতে, আল্লাহ তাআলা তার দোয়ার ওসিলাতে জাহান্নাম থেকে 70,000 জাহান্নামীকে নাজাত করে। কে ওই নারী? ইনশাআল্লাহ বলে যাব। আছেন? 2000 করে দেওয়ার মতো নাই গো বাবা, নেই। 2000 করে দেওয়ার মতো নেই আল্লাহর ঘর মসজিদের জন্য। একটু হাত তুলেন তাড়াতাড়ি, আমার পরে যে বক্তা আছে ফুরফুরা থেকে এসছে, ইনশাআল্লাহ ওয়াজ শুনবেন। আচ্ছা, সিমেন্টের বস্তা এবং ট্যাপ কল, যদি মনে করেন টালি দিব তো টালি, যদি মার্বেল দিব মনে করেন তো মার্বেল। আচ্ছা 2000 করে হবে না তো 5 বস্তা সিমেন্ট দেব। একজন আছেন হাত তুলে বলেন তো হুজুর আমি দিব 5 বস্তা সিমেন্ট। নেই? নেই গো? সুবহানাল্লাহ, কিভাবে বসে আছেন? একটু আল্লাহর ঘর মসজিদের জন্য তাড়াতাড়ি করে 2 বস্তা 3 বস্তা 1 বস্তা করে তো দেন। হুজুর আমি দেব আল্লাহর ঘর মসজিদের জন্য 2 বস্তা সিমেন্ট। একটু তাড়াতাড়ি করে দেন, যত তাড়াতাড়ি দেবেন তত তাড়াতাড়ি ওয়াজের দিকে যাব। নেই? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। তুই কদমে চুমু খাবো, তুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। নাই গো সিমেন্টের বস্তা? একজন হাত তুলে বলেন হুজুর আমি দেব। সুবহানাল্লাহ, কিভাবে বসে আছেন গো এত মানুষ আপনারা, একজন সিমেন্ট দেওয়ার মতো নেই। বাথরুমের কাজ চলছে, প্লাস্টার হয়নি, সিমেন্ট তো লাগবে আপনাদেরকে। এখন হয়তো প্রকাশ্য দিচ্ছেন, কিংবা কদিন পর রসিদ নিয়ে আপনার বাড়ি যাবে, কিন্তু দিতে হবেই। আল্লাহর কসম, এই জান্নাতের বাগানে বসে যদি আজকে দান দেন, আর এই দান যদি কবুল হয়ে যায়, হয়তো আজকের দানের ওয়াসিলাতে আল্লাহ আপনার সমস্ত জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ কবুল করে জান্নাতি করতে পারেন। আরে ফিলিস্তিনের মুসলমানগুলোকে লক্ষ্য করুন, আল্লাহর ঘর মসজিদুল আকসা রক্ষার জন্য তারা ভয় করে না পরমাণু, ভয় করে না আপনার কিনা বারুদ বোমা, নামাজ পড়ার জন্য তারা মসজিদে চলে যায়। ওদের ঈমান কোথায় আর আমাদের ঈমান কোথায়? সুবহানাল্লাহ। আচ্ছা হাত তুলে বলেন হুজুর আমি দেব একজন 5 বস্তা সিমেন্ট। আচ্ছা 5 বস্তা হবে না, 2 বস্তা করে দেন। নেই? 2 বস্তা করে সিমেন্ট। আর আমি বলবো একজনে পারবেন না, 2 জনে পারবেন না, 5 জন মিলে একটা টিম গঠন করুন। 5 জন মিলে বলুন হুজুর মসজিদের বাথরুমের যত মার্বেল লাগবে কিংবা টালি লাগবে আমরা 5 জন মিলে করে দেব গোটা। দেখেন মুসলিম খা 500 টাকা, আল্লাহ দানকে কবুল করুন, কবুল করুন, কবুল করুন। মনের বাসনা খানায় কাবা না দেখিয়া মৃত্যু দেবেন না। আচ্ছা আছেন নাকি বাবা? কয়েকজন মিলে বলতে পারেন হুজুর মসজিদের টালি যা খরচ হবে আমরা দেব, কিংবা মসজিদের টালি যদি এক
চাই 2 বস্তা করে হুজুর আমি দেব, একটু তাড়াতাড়ি করে হাত তুলুন হুজুর আমি দেব। এখন না পারবেন, কাজ যখন কন্টিনিউ হবে তখন দেবেন, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য আপনার কাছে চাচ্ছি। মহিলাদের থেকে কোথা থেকে, কি নাম? মাজিন। আল্লাহ তাআলা দানকে কবুল করুন। মাজিন, আচ্ছা মুয়াজ্জিন, সুবহানাল্লাহ। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে। আজান দেওয়া লোক যদি 500-2000 টাকা দেয় তা আপনারা দেওয়ার মতন নেই। সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা মুয়াজ্জিন গুলোকে খুবই ভালোবাসেন, জোরে বলা যাবে না। এরা কষ্ট করে দিনে 5 বার করে আল্লাহর অনুসরণ করার জন্য মনে করায়। হাফিজুল মির 2000 টাকা, আল্লাহ দানকে কবুল করে নিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেলালি আজান শোনা যায়, সারি সারি ফারিসে তারা কাতার লাগায়। বেলালি আজান শোনা যায়, সারি সারি ফারিসে তারা কাতার লাগায়। শুনবো বেলালের আজান, গায়েবে বেলাল গুণগান। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে। 2 বস্তা একজন দেওয়ার মতন নেই। আল্লাহ আল্লাহ। একজন হাত তুলে বলুন হুজুর আমি 2 বস্তা সিমেন্ট দেব। একজন নেই? ও মা খালা, আপনাদের মধ্যে যদি থাকে একটু পাঠাইন তো। আচ্ছা বাবা 500 করে টাকা দেন আল্লাহর ঘর মসজিদের জন্য। হুজুর আমি 500 করে দেব। আচ্ছা মহিলাদের দিক থেকে 400 টাকা নগদ এসছে, আল্লাহ দানকে কবুল করে নিন। ইনশাল্লাহ সবার জন্য একসঙ্গে দেওয়া হবে, একটু তাড়াতাড়ি ঝটপট করে দিয়ে দেন। ইনশাল্লাহ একটু ওয়াজে দেখে নিয়ে যাব মদিনা শরীফে আল্লাহর হাবিবের ইন্তেকাল হওয়ার পরে। কি নাম আপনার? মাসিদুল ইসলাম। মায়ের নামে? সুবহানাল্লাহ। বাড়ি এখানে? মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মায়ের মহাব্বতে 1000 টাকা দান করেছে। আল্লাহ তাআলা মাসিদুল ভাইয়ের দানকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এই দানের ওয়াসিলাতে তার মা যদি জীবিত থাকে আল্লাহ হায়াতে বাড়িয়ে দিন। আর যদি ইন্তেকাল হয়ে যায় আল্লাহ তাআলা জান্নাতে সবথেকে উন্নত মানের জান্নাত দান করে দিন। জোরে বলুন আমিন। আচ্ছা মহিলাদের দিক থেকে 200 টাকা স্বামীর নামে আল্লাহ তাআলা এই দানকে কবুল করে নিন। আসেন নাকি একজন মায়ের লাল 1 বস্তা সিমেন্ট শুরু করতে পারেন হুজুর আমি 1 বস্তা সিমেন্ট দিয়ে শুরু করলাম। আছে? নেই? সিমেন্ট দেওয়ার মতো নেই? কি নাম বাবা? 3 বস্তা। কি নাম? আচ্ছা ওনার নাম সুবহানাল্লাহ। আকসের চাচা আমার সম্মান রেখেছে। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা দিয়েছেন 3 বস্তা সিমেন্টের 3 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ তাআলা এই দানের ওয়াসিলাতে মনের হালালে বাসনাগুলোকে পূরণ করে দিন। আর এই জান্নাতে মাহফিলে বসার ওয়াসিলাতে আল্লাহ তাআলা জিন্দেগির পাহাড় পাহাড় গুনাহগুলোকে মাফ করে দিন। আচ্ছা দেখুন জামাইপাড়া থেকে মনিরুল ভাই 5 বস্তা সিমেন্ট। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ এই দেখুন 5 আর 3 কত হলো? 7। আর দেখেন মুজিবুর ভাই গোয়াজ থেকে 5 বস্তা সিমেন্ট। আল্লাহ দানকে কবুল করে নিন। আল্লাহ তাআলা দানের ওয়াসিলাতে আল্লাহ মনের বাসনাগুলোকে আল্লাহ পূরণ করে দিন। আল্লাহ তাআলা আজকের এই জান্নাতে মাহফিল থেকে দোয়া করে আল্লাহ সকলের দানের ওয়াসিলাতে এদের সকলকে মদিনার মেহমান করে দিন। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা
মোহাব্বতে লা ইলাহা। সুবহানাল্লাহ। আব্দুল জলিল মন্ডল ওই বালুমাটি থেকে এসে 2000 টাকা দান করেছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। দোল্লা দে, দোল্লা দে। এক বস্তার দাম 330-40। কোথায় বাড়ি দাদু? আচ্ছা, সিমেন্ট আর এক বস্তা পারবেন না? আচ্ছা চাচা যদি দেন তো ভালো, খুশি মনে দেবেন। আচ্ছা সুবহানাল্লাহ, নারে তাকবীর। আচ্ছা কাদের? আচ্ছা দোয়া হবে, বসেন বসেন, পালিয়ে যান না, বসেন। আব্দুল কাদের সাহেব 500। চাচা আমার 100 টাকা নগদ আর 2 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। আচ্ছা একটা খতমের জন্য 100 টাকা। আচ্ছা মার খাবা। আক্কা সাহেব আচ্ছা নাম ঠিক আছে জান। বেনামে 1 বস্তা সিমেন্টের নগদ পয়সা। আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। দোল্লা দে, দোল্লা দে, দোল্লাতে দোল্লা দে হায় মোর মোস্তাফা ঘুমায়, মোর মোস্তাফা ঘুমায়। নবীজির দুধমা নাম তার হালিমা, নবীজির দুধমা নাম তার হালিমা। থাকেন নবীর পাহারায়, থাকেন নবীর পাহারায়। দে দোল্লা দে, দোল্লা দে, দোল্লাতে দোল্লাতে হায় মোর মোস্তাফা ঘুমায়। বন্ধু আমার সোনা মানিকেরা, আপনাদেরকে আমি বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার দাফন করানোর পরে আল্লাহর হাবিবের রওজা মোবারক থেকে সবাই চলে গেছে। একজন সাহাবী থেকে গেছে, তার নামটা কি ভুলে গেছেন? কি নাম? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দয়াল নবীর ইন্তেকালের কিছুদিন পরে সব সাহাবী ঠিক আছে, নবীর গোলাম বেলাল পুটলি পাটলা গুটিয়ে নিয়েছে। কেন? পুটলি পাটলা গুটিয়ে নিয়ে আবু বাক্কারের কাছে চলে গেছি। আবু বাক্কারের কাছে যাওয়ার পরে বলে, ভাই আবু বাক্কার আমাকে বিদায় দিন, বিদায় দিন, বিদায় দিন। আর আমি আবু বাক্কার এই মদিনাতে থাকতে চাই না। কেন? এই বেলাল তোমার কিসের অভাব হয়েছে? কিসের অভাব পড়েছে? কিসের অসুবিধা হয়েছে? টাকা লাগলে বায়তুল মামুর থেকে টাকা দেওয়া হবে, খাবার লাগলে বায়তুল মামুর থেকে খাবার দেওয়া হবে, যা প্রয়োজন পড়বে তোমাকে বায়তুল মামুর থেকে দেওয়া যাবে। বেলাল যদি তুমি চলে যাও, এই মসজিদে আজান কে দেবে? বেলাল ওই সময় বলেছিলেন, ও গো আবু বাক্কার, ও নবীর শ্রেষ্ঠ সাহাবী, আমি আজান দিতে পারবো না, পারবো না। আমি বেলালে মদিনাতে এক বিন্দু পরিমাণ সময় আমি কাটাতে পারবো না। কেন? কেন? এই কারণে আমি যে মদিনাতে আমার নবী নাই, ওই মদিনাতে আমি বেলাল আর 1 সেকেন্ড সময় কাটাতে চায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ আছে নগদ দিয়েছে, ধার লিখেছে? আতিকুর রহমান, হাবিবুর রহমান 3000 টাকা। নূরজাহান নামে, নূরজাহান স্বামীর নাম বলেনি। 1 বস্তা সিমেন্ট আর 200 টাকা সন্তানাদি এবং স্বামীর জন্য দোয়া করতে বলেছি। ইনশাল্লাহ সবার জন্য দোয়া হবে।
কালি খেলাওগে আজমা 100 টাকা। আচ্ছা, 1 বস্তা সিমেন্ট দিবে 100 টাকা নগদ। আর আছে বন্ধু আমার সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই বাত যেন আপনার কেনা ওয়াফাতের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আর মদিনাতে থাকবো না। তো কেন থাকবে না? বলে মদিনাতে যে মদিনাতে নবী দেখতে পাওয়া যাবে না, আমি বেলাল ওই মদিনাতে আর 1 সেকেন্ড সময় কাটাতে চাই না। জোরে কোন সুবহানাল্লাহ। কতটা ভালোবেসেছে, কত মোহাব্বত করেছে সে। বেলাল বলে, ওগো আবু বকর, আমি বেলাল, আমাকে এবার বিদায় দিন। আবু বকর বলে, বেলাল রে, তুমি যদি চলে যাও আজান দিবে কে? বেলাল বলতেছে, আমি আজান দিতে পারি, একটা শর্ত আছে, যদি মানতে পারো তবে। বলো কি শর্ত, বলো, যা বলবে তাই শুনবো। বেলাল বলে, আমাকে টাকা লাগবে না, ধন লাগবে না, দৌলত লাগবে না। আমি বেলাল, আমি যখন আজান দেব, আমার আজানে আমার মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে দিতে হবে। যদি এনে দিতে পারেন তবে আমি বেলাল আজান দেব, আর যদি মদিনাওয়ালা নবীকে না আনতে পারেন তবে আমি বেলাল আজান দিতে পারবো না। ওগো আমার সোনা মানিক, এই বেলালের মতন একজন মার্দে মুজাহিদ দয়াল নবীর মুহাব্বতে হাত তুলে বলতে পারেন, হুজুর আমি মসজিদের জন্য প্লাস্টার বাকি আছে, মসজিদের জন্য মসজিদের ওযুখানা বাকি আছে, এই ওযুখানার জন্য ট্যাপ কল দেওয়ার মতন একজন মার্দে মুজাহিদ হাত তুলে বলতে পারেন, আমি দেব। নেই? আজকে একটা ওষুধ আপনাকে বলে যাব, আল্লাহর কসম, আপনি যদি খান, ইউজ যদি করেন, আপনার সুগার জিন্দেগিতে হবে না। বলে যাব, এখন আমাদের ঘরে ঘরে সুগারে আক্রান্ত আছে না নেই? আছে না নেই? ঘরে ঘরে আপনি খবর নিন, প্রত্যেক বাড়িতে সুগার। সুগার হবে না, যদি সুগারও হয়ে যায় নিয়মিত ওষুধটা খাবেন, আপনার সুগার ভালো হয়ে যাবে। আছেন? একটা ট্যাঙ্কি দিতে পারেন উপরে, বেনামে ট্যাপ ট্যাঙ্কি যাবতীয় সব। নারে তাকবীর! একটু জোরে বলেন ভাই, দেন বা না দেন একটু জোরে বলেন। আমি একটা জালসায় যাই, ওখানে প্রতি বছর একটা বুড়াই দান করে। বলছে, ভাই একজন 10,000 টাকা দেওয়ার মতন কেউ আছে? ও বুড়া হাত তুলে বলছে, আমি দেবো। তারপরের বছরও বলছে, আমি দেবো। তারপরের বছরও বলছে, আমি দেবো। সেক্রেটারি আর কেশিয়ার বলছে, হুজুর আর দান লিয়েন না। তো কেন? ও একটা লেখাই কিন্তু দেয় না। কথা বুঝছেন? তা আমি জিজ্ঞেস করছি, আচ্ছা লেখাও কিন্তু দাও না কেন? তো বলে, হুজুর আমি কি দেওয়ার জন্য লেখাই নাকি? তো কি জন্য লেখাও? আমার দেওয়া দেখে সবাই দেবে, এর জন্য লেখাই, কিন্তু আমি তো দিই না। যদি ওই খবর নিতে চান তো আশেপাশের যত জালসা কমিটি আর মাদ্রাসা মসজিদ কমিটি আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন, কোটি কোটি টাকা আমার কাছে পাই। এরকম বাটফারের বেটা বাটফার খুবই কম আছে। আপনাদের গোয়াসে নেই, আপনাদের এলাকাতে নেই, কারণ আপনাদের কসবা গোয়াসের মুসলমান আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করে, আল্লাহ সন্তুষ্টি করার জন্য মসজিদের উন্নতি কল্পে জালসার সম্মান আপনারা রাখবেন ইনশাআল্লাহ তাআলা। ট্যাপ হয়ে গেছে, ট্যাঙ্কি হয়ে গেছে। একজন মার্দে লাল হাত তুলে বলতে পারেন, বাথরুমের জন্য টালি দিতে পারেন? আছেন? আছেন? ও মন পথিকিরে পথ বে চল বেলা বেশে না। ও মন পথিকিরে পথ বে চল বেলা
বেশি নয়। গজল বলবো, তবে একজন বলেন হুজুর আমি টালি দেব, যত লাগবে তত। একজনা না হবে দুইজনা মিলে, দুজনা না হবে তিনজনা মিলে। আমি একটু ওয়াজের দিকে যেতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে নবী পাকের মহব্বত করেছে বাবা। একজন হাত তুলে বলতে পারেন হুজুর আমি দেব? নেই, তালি দেওয়ার মতন কেউ নেই বাবা। আল্লাহর ঘর মসজিদের বাথরুমের জন্য আছেন? এই তখন থেকে মাত্র 2700 টাকা, ওরা তো ঘরে ঘরে এখন পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার। কিসের ভান্ডার? সবার জেনে রাখা দরকার। ও মা, লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না? আজকের মশলাটা বলে যাব। 500 করে টাকা এখন পাচ্ছে। ক টাকা করে লক্ষ্মীর ভান্ডার? 1000 নাকি? তো 1000 করে লাগবে না, মাত্র 500 টাকা করে টাকা 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে যাও। ইনশাল্লাহ তাআলা আজকে মশলা বলে যাব। মহিলাদের নাইটি পরা যাবে কি যাবে না? মহিলাদের জন্য এই যে আপনার কি বলে লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না, মশলাটা বলে যাব। একটু কমিটির ভাইকে পাঠান, কমপক্ষে যেন 5 জন 500 করে টাকা দেয়। একজন যান কেউ, একটু যান মহিলাদের দিকে। 5 জন মা 500 করে টাকা লক্ষ্মীর ভান্ডারের টাকা 1 মাসের করে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দেন। দোয়া করব মমতা যেন প্রতি বছর থাকে। আর যদি না দাও, দোয়া করব মমতার গদি উল্টে যাবে, তোমাদের লক্ষ্মীর ভান্ডার উল্টে যাবে। তা লক্ষ্মীর ভান্ডার বাঁচাতে চাইলে তাড়াতাড়ি টাকা দাও, দোয়া করবো ইনশাল্লাহ তাআলা। বলুন ইনশাল্লাহ। বেনামে 1000 টাকা আব্বা জানের নামে, আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। একটু জোরে হবে না আমিন? নূরে মুহাম্মদ রাসূলে আরবি নাইবে পারোয়ার, জিবরাইল চুমে যার দরবার। নূরে মুহাম্মদ রাসূলে আরবি নাইবে পারোয়ার, জিবরাইল চুমে যার দরবার।